সুপ্রভাত বন্ধুরা, এই যে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। এই যে জলটা বসিয়েছি, এটাতে কিন্তু আমি ধোঁকা ভেজাবো। চা করব না, চা অন্য দিকটায় হচ্ছে। চিনি আর নুন দিয়ে জলটা হালকা গরম করে নিয়ে ধোঁকাটা ভিজিয়ে দিচ্ছি, কেন আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। তো চা খেয়ে এবার রান্নাঘরে এসে তাহলে এটা করতে সুবিধা হবে আর কি। একটা আনাজ কাটবো করবো, ততক্ষণ আধ ঘন্টা হয়ে যাবে, ওই জন্য ভিজিয়ে দিচ্ছি। চাটা হচ্ছে, এই যে চাটা আবার হয়েই এসেছে। এই ধোঁকাটা ভিজিয়ে দিয়ে এবার চা নিয়ে চলে যাব। চা হয়ে গেছে। এই যে চা খেয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। কলাইয়ের ডালটা ভিজিয়ে দিয়েছি, আর বাজার থেকে নিয়ে এসছে চিচিঙে আর পটল। হ্যাঁ, আমাদের বাজারে মাঝে মাঝে ওই ট্রলিতে সব আনাজ আসে, খুব দাম কম। এই সুন্দর সুন্দর পটলগুলো 30 টাকা কিলো। আর নিয়ে এসছে টমেটো। পটল অনেকটা নিয়ে এসছে, খানিকটা এই যে রেখে দেবো। একদম ফ্রেশ, জল টল দেওয়া নয়। এই যে আনাজ টানাজ কাটা এবার হয়ে এসছে, রান্নাটা বসাচ্ছি। ভাতের জল বসিয়েছি, এদিকে আলু সিদ্ধ বসিয়েছি। এইদিকে দেখুন ধোঁকাটাই কড়াটা গরম করে নিয়ে তেল দিয়েছি। তারপরে এই সুজির মতো ভেজে ভেজে শুকনো করব, করে থালায় ঢেলে নেব। হ্যাঁ, এই যে এবার ভাজা হয়ে এসছে, দেখেছেন তেলটা, কড়াটা ভালো করে গরম করলে এই কড়াই জড়াবে না, নাহলে জড়িয়ে যাবে। এই যে আলুটা ভাজছি, কড়াই ঢেলে নিয়েছি ধোঁকাটা, দেখছেন তো। এই যে এবার ঠান্ডা হলে পিস পিস করে নেব। এই যে তেল বসিয়েছি, এইদিকে এবার পটলগুলোকে ভাজতে বসাবো। এই যে পটলগুলো দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে অল্প একটু জোরটা কমিয়ে ভাজবো। এই যে ধোঁকাটা হয়ে গেছে, পিস করে এবার তেলে ভেজে নিচ্ছি। এই চলছে আজকে রান্নাবান্না। আজকে সকালে হচ্ছে এই বিউলি বা কলাইয়ের ডাল, ওটাও ভিজিয়ে রেখেছি দেখলেন। আর হচ্ছে কি ওই পটল আলুর তরকারি, আর ধোঁকার তরকারিটা করছি, এটা বিকেলে খাবো। তারই মধ্যে আমার যেমন রান্নাবান্না এইদিকে হচ্ছে আস্তে আস্তে করে। আর গরম বলে অন্য কিছু করতেও ইচ্ছা করছে না, যে একটা দুটো ভাজাভুজি করে একটু এর সাথে খাবো। নিরামিষ হলে একটু ভাজাভুজি খেলে কি ভালো লাগে, কিন্তু গরমের মধ্যে এত রান্নাবান্না করার ইচ্ছাটা একেবারেই নেই। মনে হচ্ছে এই একটা তরকারি দিয়েই খেয়ে নেবো, আর কিছু করার নেই। আমি টমেটোটা গ্রেট করে নিয়েছি ধোঁকার জন্যে। আদা, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ, চিনি, এই হচ্ছে এর মশলা। আর হয়ে গেলে শেষে ঘি গরম মশলা দেবো তরকারিটায়, কেন নিরামিষ তো। আর হলেও ধোঁকাতে না ঘি গরম মশলা দিলে ভাল লাগে না। আর তো কিছু মশলা না। এখন টমেটোগুলো দেখতে খুব সুন্দর পাকা, কিন্তু কীরকম শক্ত শক্ত হয়ে থাকে। কড়ার মধ্যে দিয়ে নুন দিয়ে দিই, তেলে ভাজি, তাও দেখি গলে না। ওই জন্য গ্রেট করে নিয়েছি, তাহলে গ্রেভিটা ঠিকঠাক হবে, বা টমেটোর স্বাদটাও পাওয়া যাবে তরকারিতে। খাজা হয়ে থাকলে তো ভালো লাগবে না। এই যে সব ধোঁকাগুলো ভাজা হয়ে গেছে তারই মধ্যে। এদিকে মশলাটা হচ্ছে রেখে দেবো। আমার যেমন রান্নাবান্না হচ্ছে, আর বড় ওইদিকে পুজো করছে। আজকে শনিবার, ওই জন্য সব ঠাকুরগুলোকে মালা পরাচ্ছে। রজনীগন্ধা ফুলের মালাগুলো এখন বেশ বড় বড় ফুলগুলো একটু অন্যরকম, এর গন্ধটা আবার একটু কম। সরু সরু ফুলগুলোর যেমন গন্ধটা বেশি হয়। এই যে মালা পরিয়ে দিচ্ছে, পুজো করছে, আমি রান্না বান্না করছি। এই যে আমার এটা লক্ষ্মী, গোপাল আছে, গোপালের পাশে লক্ষ্মী। আমারও রান্না বান্না শেষের পথে হয়েই এসেছে। বড়েরও পুজোটা হয়ে গেলে এবার একসাথে খাবো। এই যে ডালটাই লাস্ট হচ্ছে, সম্বুড়ে দিয়েছি। ডালটা হলেই এবার রান্না বান্না কমপ্লিট। এই যে খেতে বসে পড়েছি, লেবু কেটে নিয়েছি গরম বলে। টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরের ভ্লগে। সবাই ভালো থাকবেন।